আজকে আমার রেসিপি ঝিঙে আলু পোস্ত। তার জন্য আমি এখানে 20 গ্রাম মতন পোস্ত ভিজিয়ে দিয়েছি। পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে পোস্ত বাটা হয়ে গেছে। এবারে কড়াইতে 2 পোলা মতন সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 1 চামচ হলুদ ও স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ফোড়ন হয়ে গেলে এখানে আমি জিরে জিরে করে আলু কেটে নিয়েছি, সেই আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব, যাতে করে আলুটা একটু নরম হয়ে যায়। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আগে থেকে কেটে রাখা ঝিঙেগুলো আলুর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুললাম, ঝিঙে থেকে জল বেরিয়েছে। আবারও ভালো করে নেড়ে চেড়ে দেব, দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। এবারে আগে থেকে বেটে রাখা পোস্তটা এর মধ্যে মিশিয়ে দিলাম ও স্বাদ অনুযায়ী চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পোস্তটাকে আলু ঝিঙের সাথে মিশিয়ে আবারও চাপা দিয়ে দেব, যাতে করে আলুটা গলেও যায় এবং জলটাও আস্তে আস্তে শুকিয়ে যায়। আলু সিদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে নেড়ে নেড়ে মাখো মাখো করে নিতে হবে। শুকনো করে নিয়ে নামিয়ে নেব। রস অনেকটাই শুকিয়ে গেছে। হয়ে গেছে আজকের রেসিপি ঝিঙে আলু পোস্ত। বাঙালিদের প্রিয় খাবার কড়াইয়ের ডালের সাথে ঝিঙে আলু পোস্ত। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।